আমরা কোনো ব্যক্তি কোনো কাজ করতেছে বা কোনো কাজ করতে দিয়ে তার ভয় ভয় মনে হচ্ছে বা করতে চাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এই সমস্ত বাক্যগুলো ব্যবহার করে কোনো ব্যক্তিকে আমরা কি করতে পারি, উৎসাহ দিতে পারি, কোনো কাজের দিকে এগিয়ে দিতে পারি, সাহস যোগাতে পারি। সেক্ষেত্রে আমরা এগুলো এগুলো ব্যবহার করতে পারি। কোনো ব্যক্তিকে উৎসাহ দেবো যে কোনো কাজে, কোনো ব্যক্তি একটা কোনো কাজ করছে, তখন ভালো কোনো কিছু আরো করার জন্য সেই কাজে উৎসাহ দেবো, তখন আমরা কি বলতে পারি, গুড জব, মানে কি সাবাস। আবার কি বলতে পারি, ওয়েল ডান। বেশি নড়লে হবে না। ধর একজন ভালো খেলিছে, ঠিক আছে, খুব ভালো খেলা করেছে, তখন আমরা তাকে কি বলতে পারি, ওয়েল ডান মাই বয়, ভালো খেলেছে, তাই তো। তারপরে আবার বলতে পারি কি, যে পরীক্ষা পাশ করেছে, তাই না, তখন কি বলতে পারি, যে গুড জব। আচ্ছা, এবার একজন মনে করো কোনো একটা কাজ করেছে ভালো, কিন্তু তাকে আরো ভালো করতে হবে, সেক্ষেত্রে আমরা করতে পারি যে কিপ গোয়িং, মানে কোনো কাজ করতে থাকো বা চলতে থাকো। মানে দেখা যাচ্ছে তুমি এই পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো, এ গ্রেড পেয়েছো টেস্ট পরীক্ষা, এখন তোমার থেকে এগুলো চলা লাগবে, আমরা কি বলি, যে কিপ গোয়িং, করতে থাকো, ইউ উইল গেট জিপিএ, তুমি এ প্লাস পাবে। তারপরে আমরা বলতে পারি যে যখন কোনো কাজ কেউ করতে চায় না বা ভয় পায়, তখন আমরা তাকে সেখান থেকে উৎসাহ দেওয়ার জন্য কি বলতে পারি, ডোন্ট বি অ্যাফ্রেড, ডোন্ট বি অ্যাফ্রেড, মানে ভয় পেও না, এ ভয় পেও না। এবার হচ্ছে নেভার গিভ আপ, মানে হাল ছেড়ো না, হাল ছেড়ো না। কখন বলি, যে কেউ কোনো কাজ করতে করতে থেমে যায় অনেক সময়, যে না আমার দ্বারা হবে না, তখন তাকে উৎসাহ করতে কি বলি, যে নেভার, কখনো করো না, তার মানে তুমি চালিয়ে যাও সেই কাজটা। এরপর কি বলতে পারি, দ্যাটস এ গুড এফোর্ট, এটা একটা ভালো প্রচেষ্টা। কেউ একটা কোনো কাজ করছে, সেই কাজটা মানে অনেকে উপায় খুঁজে পায় না যে কোন ভাবে পারবে, কিভাবে পারবে। সেক্ষেত্রে কেউ হয়তো একটা কাজ করলো, তখন আমরা তাকে কি বলতে পারি, যে দ্যাটস এ গুড এফোর্ট, এটা একটা ভালো প্রচেষ্টা, এভাবে তুমি করতে পারো। দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, ভয়ের কোনো কারণ নেই। না আমি যাবো না, আমি গেলে আমার দেখেছে, ওখানে আমরা বলি কি, না ভয়ের কোনো কারণ নেই, আমরা সম্পর্কিত ব্যক্তি। এজন্য আমরা কি বলতে পারি এরকম ক্ষেত্রে, যে দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, ভয়ের কিছু নাই। তাহলে বিলিভ ইন ইউর সেলফ, নিজের উপর বিশ্বাস রাখো। অনেকে মনে করছে না আমার দ্বারা এই কাজ হবে না, আমার দ্বারা এই কাজ হবে না, তখন আমরা কি বলতে পারি, বিলিভ ইন ইউর সেলফ, অর্থাৎ নিজের উপরে বিশ্বাস রাখো। তারপরটা, ডোন্ট গেট নার্ভাস, ঘাবড়াবে না। অনেক সময় ঘাবড়ে যায়, তাই না, মানে মনের দিক থেকে খুব দুর্বল, ভয় ভয় মনে হয়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, ডোন্ট গেট নার্ভাস, ঘাবড়াবে না। তার মানে কি, তাকে আমরা কিন্তু উৎসাহ দিচ্ছি। স্টে স্ট্রং, শক্ত হও, স্টে স্ট্রং মানে শক্ত হও, তার মানে ভেঙে পড়ো না, শক্ত হও, স্টে স্ট্রং। তারপরে রেস্ট রেস্ট অ্যাসিওর্ড, নিশ্চিন্তে থাকুন। যে অনেকে চিন্তা করে যে আমার এই কাজটা হবে কি কি বলতে পারি, নিশ্চিন্তে থাকুন, আপনি কাজটা করতে পারবেন। এরপরে বলছি কি, ডোন্ট হেজিটেট, ডোন্ট হেজিটেট, অর্থাৎ সংকোচ করবে না, অর্থাৎ আমতা আমতা করে আমরা কোনো কিছু বলতে পারবো, সিদ্ধান্ত নিতে আমতা আমতা ইতস্তত করতে পারি। সেক্ষেত্রে আমরা কি বলি, ডোন্ট হেজিটেট, হেজিটেট মানে ইতস্তত করা বা আমতা আমতা করা। ডু ইউর বেস্ট, মানে সাধ্যমতো চেষ্টা করা। কেউ কোনো কাজ, তো তখন আমরা তাকে উৎসাহ করা, যে তুমি তোমার সেরাটা করো, সফলতা এমনি আসবে। তখন সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, ডু ইউর বেস্ট। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। তারপরে কি বলতে পারি, গুড লাক ওয়ান ইউর টেস্ট, আপনার পরীক্ষা সফল হোক। কাম অন, শোনো, ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারবে। অনেকে যা হোপলেস হয়ে যায়, আমি পারবো না, তখন আমরা বলি কাম অন, ইউ ডু ইট, তুমি এটা বলো। আমরা এখানে প্রথমে বলছিলাম যে কাউকে উৎসাহ দিতে, অথবা উৎসাহ দিতে যে কাজগুলো আমরা ব্যবহার করে থাকি উৎসাহ প্রদান করার জন্য,